আজকে বাংলাদেশে এক শ্রেণীর তাবলীগ দল আছে, এরা ওলামায়ে কেরামের সঙ্গে দুশ্মনী করে সংঘর্ষ যে অবস্থান নিয়েছে। এই তো 2 দিন আগে আমাদের টঙ্গীর ইস্তেমার ময়দানে চারজন ভাইকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুহূর্তে ভারী অস্ত্র দিয়ে কোপায় কোপায় শাহাদত করেছে। কথা বলেন ঠিক কিনা? মেজাজ স্বাভাবিক না অস্বাভাবিক? লোকটাকে বললাম রাস্তা দেখা দাও, আমাকে এমন রাস্তা দেখা দিল যেখানে কয়েকটা কবর। লোকটা আমার সঙ্গে মস্কারি করছে, হাতের ভিতর চাবুক ছিল। ইব্রাহিম আদমকে কোনো প্রশ্ন করা ছাড়াই এমনভাবে আঘাত শুরু করে দিয়েছেন, আঘাতের পর আঘাত করতেছেন। আর ইব্রাহিম আদম ওই মুহূর্তে দোকানা হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে, মালিক যেই মানুষ আমার উপর জুলুমের হাত বাড়ায় দিছে, আল্লাহ ওই জালেমকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। পুলিশ বাহিনীর সদস্য চিন্তা করতেছে, সর্বনাশ, যারে আমি আঘাত করি, যার শরীর থেকে রক্ত জুড়ে, সে আমার বিপক্ষে কথা বলার পরিবর্তে, দোয়া করার পরিবর্তে আমার জন্য দোয়া করে, আমার পক্ষে দোয়া করে। লোকটা তো ভালো মানুষ, লোকটাকে আগে পরিচয় জানি, জিজ্ঞেস করে আপনার নাম কি, কে আপনি, পরিচয় দেন। আল্লাহর বান্দা ইব্রাহিম আদম ডাকতে বলেন, আমি ইব্রাহিম আদম। পুলিশ বাহিনীর সদস্য হাত থেকে চাবুক ছেড়ে দিয়েছে, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করে আপনি আমার জন্য বদদোয়া করার পরিবর্তে নেক দোয়া কেন করেন, আমার পক্ষে কেন দোয়া করেন? ইব্রাহিম আদম ডাকতে বলে, ওরে যুবক, জীবনে কোনোদিন জালেম মজলুম কাকে বলে আমি কোনোদিন বুঝি নাই, মজলুমের পথ কোনোদিন অবলম্বন করি নাই। আমি বিশাল কোটিপতি ঘরে একটা সন্তান, জীবনে কোনোদিন কষ্ট অনুভব করি নাই। আজকে তুমি যখন আমাকে মজলুম বানাইছো, মজলুমের খাতায় নাম লেখায় দিয়েছো, আমার সুযোগ হয়েছে, আমি মালিকের কাছে দোয়া করব। মালিক মজলুমের দোয়া কখনো ফেরত দেয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা যারা হয়, এরা জীবনে কোনোদিন মানুষের জন্য বদদোয়া করে না। কথা বলে ঠিক কিনা? এই ওলামায়ে কেরামকে দুশ্মন মনে করে এমন পর্যায়ে বাংলাদেশ নিয়েছিল, তারা ওলামায়ে কেরামকে নিয়ে দোয়া করা বন্ধ করছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার করছে, করছে কি করে নাই? দোয়া করছে, পক্ষে দোয়া করছে, গেছে বিপক্ষে। আমাদের ইতিহাস আছে না নাই? এই জন্য ওলামায়ে কেরামকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। আমাদের বগুড়ারও একজন সন্তান আছেন, যাকে রাতের অন্ধকারে কোবায় মারছে। এটা কি তাবলীগ? ওলামায়ে কেরামের উপর এদের কি শ্রদ্ধা আছে? রাতের অন্ধকারে হামলা করা, আক্রমণ করা, এটা কোনো ভালো মস্তিষ্কের মানুষ হতেই পারে না। এরা সন্ত্রাস ছাড়া অন্য কোনো গৌরব হতেই পারে না। কথা বল ঠিক কিনা? এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের এলাকাও কিছু আছে যাদেরকে আমরা সাদিয়ানি সাদ গ্রুপ বলি, এদের সঙ্গে কোনো ওলামায়ে কেরাম নাই। মাত্র একজন মানুষকে লক্ষ্য করে, একজনের কারণে গোটা বাংলার এই তাবলীগ জামাতের মধ্যে 2 দল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কেন ওলামায়ে কেরাম তার কথা শুনে না? অত অনেকেই জানেন, অনেকেই জানেন না। উনি কিছু ফতুয়া দিয়েছেন, যেই ফতুয়াগুলা সরাসরি এই কোরআন হাদিসের বিপক্ষে। তার মধ্যে একটা বলতেছি, উনি বলছেন হেদায়েত আল্লাহর হাতে নাই। হেদায়েত কার হাতে? উনি বলছেন যে ইমাম বেতন নিয়ে নামাজ পড়ায়, এই ইমাম যদি জান্নাতে যায়, তার আগে একজন দেহ ব্যবসায়ী মহিলা, বেশ্যা মহিলা, তার আগে জান্নাতে যাবে। বলেন তো, যদি টাকা ছাড়া ইমাম তালাশ করেন, জামাতে নামাজ পড়ার ভাগ্য জুটবে? আর টাকা নিয়ে নামাজ পড়া কি না জায়েজ? মোবাইল ফোন, টাচ ফোন নিয়ে নামাজ পড়া জায়েজ নাই। কেন? এর ভিতর অশালীন ছবি আছে। মোবাইলের ভিতর অশালীন ছবি থাকা যদি নামাজ না হয়, আপনার আমার পেটের ভিতর পেট ফারেন, দেখবেন কমসে কম 10 কেজি মল আছে। নামাজ হবে? হবে না নামাজ? যদি টাচ ফোন নামাজ না হয়, তাহলে আমার আপনার নামাজও তো হবে না। হ্যাঁ, সম্মানিত সুধী, এই জন্য এদের ব্যাপারে সজাগ থাকা দরকার।
এই তাবলীগ কোন দিকে গেছে এটা সজাগ থাকা দরকার। তাদের যিনি নেতা উনি একটা কথায় যদি বলতো এই বাংলাদেশে অশান্তি থাকতো না, যদি বলতো যা বলছি ভুল হয়েছে আমি আর এমন কথা বলবো না, সব তাবলীগে এক হয়ে যেত। উনি নিজেকে নিজেই নেতা বলে দাবি করছে, ভোট লাগে না। আমাদের এলাকায় যেমন ভোট ছাড়াই 15 বৎসর চলছে, এই পর্যায়ে পুঁছছে মোরা মানুষের ভোটও কেড়ে নিছে। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে এ দেশে স্বাধীনতার পরে এত কাম কোনো সরকার করে নাই, তারপরও জনগণকে বঞ্চিত করার কারণে, জনগণের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে নিজের দলের মানুষও বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আজকে তার পক্ষে কথা বলার কেউ নাই। এই পর্যায়ে পৌঁছেছিল, একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করতেন প্রাইমারির এই জাতির পিতাকে, সে বলতো বঙ্গবন্ধু। ঠিক বললাম না ভুল বললাম? শিক্ষানীতিকে এই পর্যায়ে পৌঁছানো হয়েছিল। আমরা মানব জাতি মানুষ থেকে হয়েছি, আর শিক্ষার ভিতর ঢোকানো হয়েছিল মানুষ মানুষের পেট থেকে হয়নি, বান্দরের পেট থেকে হয়েছে। তার মানে এই কথা তারাই বলতে পারে যারা ওই পর্যায়ে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আদর্শ ভিত্তিক, কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, রাসূলের আদর্শ জীবন যাপন করতে ভিত্তিক আমিন বলেন। যেটা বলতেছিলাম, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে জিজ্ঞাসা করে, আপনার ভিতর 4টা গুণ থাকলে জানাজা পড়তে পারবেন? কয়টা গুণ? 4টা গুণ। উনি বলেন, প্রথম নাম্বার কি বলো? কয়, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই সে জানাজা পড়বে। একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক, যার জানাজার নামাজ ছুটে নাই, উনি বলছেন আমার ভিতর এই গুণটা আল্লাহ পাক দিয়েছেন। যে জাতির রাষ্ট্রনায়ক তাহাজ্জুদ পড়ে, ও জাতি, ওই রাষ্ট্রনায়কের জাতি এই দুনিয়ায় জান্নাতি বাগানে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? কারণ জুলুমের প্রভাব শুধু তার উপরই পড়ে না, এই জুলুমের প্রভাব আরো অনেক জায়গায় ছড়ায় যায়। অবিকল শান্তির প্রভাবও যার উপর পতিত হয়, শুধু সেই শান্তি পায় না, এই শান্তিটা বিস্তার লাভ করে। কথা বল ঠিক কিনা? তার 2টা উদাহরণ দেই। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমরে ফারুক আদর্শ ভিত্তিক আল্লাহর পয়গম্বর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার কারণে ওই যুগে মানুষ এমন শান্তিতে বসবাস করেছে, মানুষ হযরত উমরকে এমন ভাবে স্মরণ করেছে, হযরত উমরের বিরুদ্ধে কিছু বললে জনগণ প্রতিবাদ করছে। কথা বল ঠিক কিনা? যদি জুলুম হয় এর প্রভাবটা গোটা পৃথিবীর পরে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ সম্পর্কে বলা হয়েছে, এ পৃথিবীতে যত ন্যায় বিচার আছে সব ন্যায় বিচার এক পাল্লা যদি করা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ন্যায়ের পাল্লা এক দেখা করলে ওমর ইবনে আব্দুল আজিজের ন্যায়ের পাল্লা ভারী হবে। যেই যুগ সম্পর্কে ইতিহাস, বাঘ আর বকরি এক জায়গায় এক ঘাটে পানি খাইছে। একদিন এক পথিক যাচ্ছে, দেখে এক বাঘ আর বকরি এক ঘাটে পানি খায়, কিন্তু মাঝে মাঝে বাঘ বকরির সঙ্গে দুষ্টামি করে। বাঘ মাঝে মাঝে পা দিয়া বকরির সামনের পানি ঘোলা করে দেয়। বকরি আবার যখন পানি খাইতে চায় আবার ঘোলা করে দেয়। লোকটা তাকায় দৃশ্য দেখে মনে মনে ভাবে, আরে উমর ইবনে আব্দুল আজিজের যুগ, যেখানে বাঘ বকরি একসঙ্গে পানি খায়, বাঘ তো এই ব্যবহার কোনোদিন করে নাই, আজকে এই ব্যবহার কেন করে? আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে, আমার মনে হয় উমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ায় নাই। উনি তালাশ করে দেখেন, খবর নিয়ে জানেন যেই সময় বাঘ বকরির সঙ্গে দুর্ব্যবহার করছে, ঠিক ওই মুহূর্তে উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই জন্য শান্তির রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক যদি আল্লাহ আল্লাহ রসুলের ঝাঁসে জীবন করে, ও দেশের প্রজারও শান্তি থাকে। রাষ্ট্রনায়ক যদি জুলুমবাজ হয়, তাহলে ওই দেশের জনগণও জুলুমের শিকার হয়। ঠিক না ঠিক? সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি বলে, আর 2 নম্বর গুণ কি বলো? কয়, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। কয়, আল্লাহ পাক এই গুণটা আমার ভিতর দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান,
ওই যুগের রাজা বাদশাহ আল্লাহওয়ালা ছিলেন। আর আল্লাহওয়ালা যারা হয় এদের চেহারা দেখে চেনা যায় না, কথা বলেন ঠিক কিনা? এরা কোনোদিন মানুষের সামনে ওপেনও হয় না, এরা সবসময় গোপনই থাকে। এ বন্ধু ছোট্ট একটা উদাহরণ দিয়ে মনে হয় আমার সময় শেষের দিকে আসছে। সম্রাট শাহজাহান রহমাতুল্লাহি আলাই, উনি কি বলছে তা আমাকে আগে বলবে না। শোনেন, আসলে আমার পরও আমাদের উত্তরবঙ্গের সঙ্গে আল্লাহ পাক একই কাতারে একসঙ্গে আল্লাহর জান্নাতের মালিক বানা দেয়। আমিন বলেন। বলতেছিলাম সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাই, ওনাকে জিজ্ঞাসা করা হলো, তৃতীয় নাম্বার একটা শর্ত বলেছেন, সেটা হচ্ছে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই, এমন গুণ যদি থাকে তাহলে জানাজার নামাজ পড়াইতে পারবেন। উনি বললেন আল্লাহ পাক এই গুণও আমার ভিতর দিয়ে দিস। সুবহানাল্লাহ বলেন। এরপর বললেন চতুর্থ নাম্বার একটা গুণের কথা বলছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষ জীবনে কমই পাওয়া যায়। ঠিক না ঠিক? আসরের সুন্নত কয়জন পড়ি? ফরজই পড়ি না, আর আসরের সুন্নত কাজা হয় নাই এমন মানুষ হাজারে না কোটি মনে হয় একজন পাবেন না। উনি বললেন আল্লাহ পাক এই গুণের অধিকার আমার দিয়েছে। এরপরে বললেন চতুর্থ নাম্বার যে গুণ, সেটা হচ্ছে যার জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন কোনো মানুষ কি আছেন রাস্তাঘাটে চলতে গিয়ে খালি আপনার বোন, নিজের মা, নিজের খালাই দেখছেন, অন্য কাকে দেখেন নাই? আছেন? এটা তো দূরের কথা, আমাদের সমাজের ভিতর কিছু কালপেট আছে, কালপেট যারা মানুষ নামের কলঙ্ক, যারা পশুর থেকে অধম, যারা রাস্তাঘাটে অন্যের মেয়ের দিকে তাকাইলে তাদের জিহ্বার মধ্যে লালা আসে, এমন মানুষ আছে না নাই? এরা মানুষ না, এরা কলঙ্ক। এ যদি ভাবতো এর ভিতর কোরআনের অনুশোচনার অনুভূতি থাকতো, এ বুঝতো আমার মা যেমন আমার কাছে দামি, অন্যের মাও তার মায়ের তার কাছে দামি। কথা বল ঠিক কিনা? আমার মায়ের চেহারার দিকে তাকাইলে আমার যেমন রক্ত গরম হয়, আর একজনের মার চেহারার দিকে তাকাইলেও তার রক্ত গরম হয়। এটা বুঝলে কেউ কোনোদিন কোনো বেগানার দিকে এইভাবে তাকাইতো না। কথা বল ঠিক কিনা? আমাদের ভিতর কোরআনের বুঝ দান করুক। আমিন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।